নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই রান্নাঘরে আপনাদের সব্বাইকে জানাই স্বাগত। আজকে আমি আলুর একটা চটজলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপি কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগবে। একদম নতুন ধরনের এই রেসিপি, আর একদমই অল্প সময়ে অল্প কিছু উপকরণে এই রেসিপি তৈরি হয়ে যাবে। আর মাঝে মাঝে রান্না করতে ইচ্ছে না করলে কিন্তু এই রেসিপি করাই যায়, একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো এই রেসিপি করার জন্য আমি নিয়েছি আলু, 4টে আলু নিয়েছি। আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে আলু আর টক দই। আলু আর টক দই আর কিছু মশলা থাকলেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপি তৈরি হয়ে যাবে। তো দেখতে থাকুন বন্ধুরা, শেষ পর্যন্ত স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। এরপর আমি এই ডুমো 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 কেটে রাখা আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প জল দিয়ে 1 চামচ লবণ দিয়ে আর 1 চিমটে হলুদ, নামমাত্র হলুদ দিয়ে সেদ্ধ করে নেব আলুগুলোকে। একদিকে আলু সেদ্ধ হতে থাক। এরপর আমি একটা পাত্র নিয়েছি, পাত্রর মধ্যে আমি এখানে 4 চামচ মতন টক দই নিয়েছি। টক দইটাকে ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। টক দইয়ের মধ্যে যেন কোনো দলা দলা ভাব না থাকে, খুব ভালোভাবে কিন্তু একটু সময় নিয়ে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর এই টক দইয়ের মধ্যে কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম চা চামচের 1 চামচ লবণ। এরপর আপনারা টক দই, যদি টকের ভাবটা একটু বেশি থাকেন তাহলে কিন্তু লবণের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। আর টক দই যদি টক ভাবটা একটু কম থাকে তাহলে এখানে লবণ কম দেবেন। এরপর চা চামচের 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেক কুচোনো। এরপর দিয়ে দিলাম ধনেপাতা। তারপরে গুঁড়ো মশলার মধ্যে এখানে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দিয়ে এই মিশ্রণটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব প্রথমে। এখানে আর গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো আর দেব না, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়োই 1 চামচ দিলাম। দিয়ে এই মিশ্রণটাকে একদম ভালো করে মিশিয়ে নেব। আর এখানে অ্যাড করেছি ধনেপাতা কুচোনো, অবশ্যই কুচোনো ধনেপাতা অ্যাড করবেন। মিশ্রণটাকে ভালো করে আমি এখানে মিশিয়ে নিলাম। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলোকে এইভাবে চামচ দিয়ে, কিছু আলু, ওই হাতে গোনা 10 থেকে 12টা আলু, এইভাবে কিন্তু আলুর টুকরো এইভাবে চামচ দিয়ে ভেঙে ভেঙে দেব। সবগুলো আলু কিন্তু ভাঙবো না, কিছু আলু এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। যেহেতু আলুগুলো খুবই গরম তাই কিন্তু আমি এইভাবে চামচ দিয়ে কিছু আলু ভেঙে দিলাম। আলু ভেঙে নিয়েছি কিছু আলু। এরপর এইভাবে একটা প্যানের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে তেলটাকে গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব, লো ফ্লেমে। তেলটা একটু গরম করে নেব। এরপর ওই আলুগুলো একটা প্লেটের মধ্যে, সবগুলো আলু কিন্তু এই প্লেটের মধ্যে দিয়ে দেব। এত সহজ রান্না এর আগে কখনো দেখেননি, একদমই সহজ, অল্প সময়ের মধ্যে এই রান্না কিন্তু হয়ে যাবে। এরপর আলুর মধ্যে আগে থেকে মেখে রাখা ওই টক দই আর মশলা এই আলুর মধ্যে দিয়ে সম্পূর্ণ আলুটাকে এই মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই এই রেসিপির জন্য কিন্তু টক দই ব্যবহার করবেন। এরপর সর্ষের তেল গরম, আর এখানে নিয়েছি কসুরি মেথি। উপর থেকে কসুরি মেথি এইভাবে ছড়িয়ে দিলাম এবং গরম করে রাখা সর্ষের তেল এই আলুর ওপর দিয়ে দিলাম। অল্প অল্প করে একটু সর্ষের তেল মিশিয়ে নেব। ব্যাস এইটুকু সর্ষের তেলই দিয়েছি, আর কিন্তু দিলাম না। কিন্তু আমি অনেকটা তেলই গরম করেছি, বাকি তেলটা রেখে দেব।
এই পরিমাণ তেল আমি প্রায় 2 চামচ, চা চামচে 2 চামচ তেল এই রেসিপির মধ্যে অ্যাড করলাম। এরপরে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব। এরপর আর কিন্তু কিছুই মশলা এর মধ্যে অ্যাড করব না, কিন্তু খুব ভালোভাবে সম্পূর্ণ মিশ্রণটা তৈরি করে নেব এবং ওপর থেকে আরও একটু কাঁচা পেঁয়াজ এবং লঙ্কা কুচি অ্যাড করে দেব। এরপর গরম গরম ভাত কিংবা রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই আলুর চুকানি পরিবেশন করা যাবে। আর একদমই অল্প সময়ের মধ্যে এই রেসিপি তৈরি হয়ে যায়। তাই কিন্তু বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে এই রকমভাবে তৈরি করে নেবেন আর জানাবেন আমাকে কেমন লাগলো আজকের রেসিপি। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে না যেন এই মাত্র রান্না করলাম কড়াইতে, কিন্তু এইভাবে তৈরি করে ফেললাম আলুর চুকানি। তো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম কি কেমন লাগলো আজকের এই রেসিপি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর একটা লাইক করে একটা কমেন্ট করে যাবেন কেমন লাগলো আমার এই রেসিপি, অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো চলি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।